জয় যিশু। খ্রিস্টের প্রিয়জন, আজ আমার আলোচনার মূল বিষয় হলো ঈশ্বরের সঙ্গে নতুন শুরু। খ্রিস্টের প্রিয়, আমরা সবাই জানি কিছুদিন আগেই 2025 সাল শেষ হলো এবং একটি নতুন বছরে আমরা সবাই পদার্পণ করেছি। আর এই 2025 সালটি ছিল কারোর জীবনে সুখ, শান্তি, আনন্দ ও সাফল্যের বছর। আবার কারোর জীবনে দুঃখ, কষ্ট, ক্ষতি ও অনুশোচনার বছর। কেউ বলছেন আমার জীবনে হয়তো কিছুই ঠিক হয়নি, আবার কেউ বলছেন আমি আবার নতুনভাবে সব কিছু শুরু করতে চাই এই নতুন বছরে, কিন্তু পারবো কি? হ্যাঁ প্রিয়জন, আমি আপনাদের বলতে চাই ঈশ্বর আপনার উদ্দেশ্যে বলছেন হ্যাঁ তুমি পারবে, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আর এই নতুন বছর হলো শুধু ক্যালেন্ডার বদল নয়, নতুন বছর মানে আমাদের জীবনে নতুন দিশা, নতুন আশা ও নতুন সুযোগ। আর এই নতুন বছর নতুনভাবে শুধু কেবল সম্ভব সেই ঈশ্বরের সঙ্গে। মনে রাখবেন, আপনার অতীত ভেঙে যেতে পারে, কিন্তু ঈশ্বরের সাথে প্রতিটি নতুন বছর করুণা ও পুনরুদ্ধারের নতুন সুযোগ। বাইবেল যেমন বলছে, যিশায় তার 43 অধ্যায়ে 18 থেকে 19 পদে এইরূপ বলে, পূর্বের বিষয় স্মরণ করো না, অতীতের দিকে লক্ষ্য করো না, এবং দেখো আমি এক নতুন কাজ করিতেছি, এখনই তাহা উদ্গত হইতেছে, তোমরা কি তাহা অনুভব করিতেছ না? অর্থাৎ ঈশ্বর আমাদের উদ্দেশ্যে বলছেন, তোমরা পুরাতন সবকিছু ভুলে যাও, আর 2025 সালে যা কিছু হয়েছে তোমার জীবনে সব ভুলে যাও। আর তিনি বলছেন, দেখো আমি এক নতুন কাজ করতে চলেছি। অর্থাৎ যে নতুন বছর আমাদের জীবনে এসেছে তা যেন আমরা নতুনভাবে সেই ঈশ্বরের সাথে শুরু করতে পারি। আমাদের চলার পথে প্রতিটি পদক্ষেপ আমরা যেন সেই ঈশ্বরের সাথে ফেলতে পারি এবং ঈশ্বরের সাথে চলতে পারি। এবার আমরা দেখব ঈশ্বর আমাদের জীবনে নতুন কি আনতে পারে। নাম্বার 1, অতীতের ভার থেকে মুক্তি। যখন আমরা নতুন বছরে প্রবেশ করি তখন আমরা সবার সাথে কত মজা করি, আনন্দ করি এবং নতুন বছর কত রকমভাবে পালন করি এবং আমরা সবাইকে সেই নতুন বছরে শুভেচ্ছা জানাই। কিন্তু আমাদের মধ্যে সেই দুঃখ, কষ্ট, অপরাধবোধ, ব্যর্থতা থেকে যায়। আমরা কি সেই পুরানোগুলো থেকে বেরিয়ে নতুন বছর নতুনভাবে শুরু করি? আমরা নিজেদের একবার প্রশ্ন করি, আমরা কি সেই সমস্তগুলো থেকে বেরিয়ে আসতে পারি? যেমন একজন মানুষ যখন সে তার নতুন ঘরে প্রবেশ করে, সে তার পুরানো সব আসবাবপত্র, জিনিস, সমস্ত কিছু ঘরে নিয়ে আসে, ফলে তার নতুন ঘর সেই পুরানো জিনিসে অগোছালো রয়ে যায়। ঠিক আমাদের জীবনও সেই রকম। আর ঈশ্বর বলেন, আপনার অতীত হয়তো ভাঙা, কিন্তু ঈশ্বরের সেই কৃপা ভাঙা টুকরো দিয়েই নতুন কিছু তৈরি করে। এখান থেকে আমার একটি গল্প মনে পড়ে যায়, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। একটি ভাঙা হাঁড়ির গল্প। একটি গ্রামে একজন মানুষ, সে প্রতিদিন নদী থেকে জল আনত 2টি হাঁড়ি করে, আর এর মধ্যে একটি হাঁড়ি ছিল নিখুঁত এবং অন্য হাঁড়িটি ছিল ভাঙা। এবং সেই ব্যক্তিটি যখন 2টি হাঁড়ি করে জল আনত, তখন সেই ভাঙা হাঁড়ির জল অর্ধেক পথের পাশে পড়ে যেত। আর একদিন সেই ভাঙা হাঁড়িটি তার মালিককে বলল, আমি লজ্জিত, কারণ আমি কিছুই ঠিকমতো করতে পারি না। আর তখন সেই তার কথা শুনে মালিক হাসল এবং বলল, তুমি হয়তো দেখোনি, তোমার পথের পাশে আমি ফুলের বীজ বপন করেছিলাম। তুমি যতবার তোমার ভাঙা হাঁড়ির জল ফেলেছ, আর তার থেকে আর সেই বীজগুলো ফুলে ফুটে উঠেছে। খ্রিস্টের প্রিয়, আজ আপনার অতীতে ভাঙন ঈশ্বর ব্যবহার করতে পারে, আপনার মধ্যে দিয়ে নতুন সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারে। মনে রাখবেন, ঈশ্বর সেই ভাঙা হৃদয় দিয়েই নতুন কাজ করেন। নাম্বার 2, ঈশ্বর নতুন কিছু করতে চান। খ্রিস্টের প্রিয়, আজ এই নতুন বছরে ঈশ্বর চান আপনার জীবনে নতুন কিছু করতে। আর ঈশ্বর কখনো স্থির থাকেন না,
তিনি সর্বদাই নতুন কিছু সৃষ্টি করেন। তিনি যদি চান তিনি নতুন পথ তৈরি করতে পারেন মরুভূমিতে, আর তিনি যদি চান তিনি নতুন নদী তৈরি করতে পারেন সেই শুকনো ভূমিতে। আর আপনি হয়তো ভাবছেন আমার জীবনে কিছুই নতুন নেই, সব একই, আমার দ্বারা কিছুই হবে না। কিন্তু ঈশ্বর বলেন আমি এমন জায়গায় পথ খুলব যেখানে কোনো পথে শেষ নেই। আমেন। আমার আরেকটি গল্প মনে পড়ে যায়। একজন মিশনারি ব্যক্তি আফ্রিকার এক অঞ্চলে কাজ করছিলেন, আর সেই মরুভূমিতে যত মানুষ ছিল সবাই জলে তৃষ্ণায় মরছিল। আর একদিন সেই ব্যক্তি সে হতাশ হয়ে প্রভুকে বলল, প্রভু আমি কিছুই করতে পারছি না, আমি ব্যর্থ, আর এখানে কিছুই জন্মায় না। আর একদিন ঈশ্বর সেই ব্যক্তির স্বপ্নে তাকে বললেন তুমি মাটি খোঁড়ো। তখন সেই ব্যক্তিটি মাটি খুঁড়তে শুরু করলো এবং সে কিছুই পেল না। আর সে তবুও থামল না, সে প্রতিদিন মাটি খুঁড়তে লাগলো। আর একদিন হঠাৎ সে দেখল তার কোদাল আর্দ্র মাটিতে ভিজে গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে জল বেরিয়ে এলো এবং গ্রামবাসীরা সেই জল দেখে তারা ছুটে এলো এবং তারা জল পেল এবং তারা বাঁচল। আর সেই জায়গা তখন ফুলে ফলে ভরে গেল। এই গল্প থেকে আমরা এটাই শিখি, ঈশ্বর আমাদের জীবনের মরুভূমিতেও সেই জলের উৎস খুঁজে বার করতে পারেন। আপনি হয়তো ভাবছেন আপনার জীবন এখানেই শেষ, কিন্তু বিশ্বাস রাখুন ঈশ্বর এই নতুন বছরে নতুনভাবে আপনার জীবনে কিছু করতে চলেছেন। নাম্বার 3, নতুন বছর নতুন হৃদয়। আর ঈশ্বর শুধু নতুন পরিস্থিতি দেন না, ঈশ্বর দেন একটি নতুন হৃদয়। যদি আমরা বাইবেল দেখি জিশকেল 36 অধ্যায় 26 পদে এইরূপ বলে, আর আমি তোমাদিগকে নতুন হৃদয় দেব ও তোমাদের অন্তরে নতুন আত্মা স্থাপন করব, আর আমি তোমাদের পাথরের হৃদয় তুলে নিয়ে মাংসের হৃদয় দেব। 2026 সাল আপনার জীবনের বাহ্যিক পরিবর্তন নয়, ঈশ্বর আপনাকে একটি সুন্দর নতুন হৃদয় দিতে চান। আর এই নতুন বছর আপনার জীবনে অভ্যন্তরীণ পুনর্জন্মের বছর হোক। হয়তো আপনার হৃদয় শক্ত, ক্লান্ত, ক্ষতবিক্ষত, কিন্তু ঈশ্বরের ভালোবাসা সেটিকে নরম করে তুলতে পারে। আমেন। আর আমি আরেকটি গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই। একজন ব্যক্তি তার মৃত বাবার ঘড়ি এক কারিগরের কাছে নিয়ে গেল এবং কারিগরের কাছে নিয়ে গিয়ে বলল এটা অনেক পুরানো, চলছে না। তখন সেই কারিগরটি ঘড়িটি খুলল এবং তাকে বলল হ্যাঁ এই ঘড়িটি সত্যিই পুরানো, কিন্তু এর ভিতরের যে যন্ত্রাংশগুলি আছে সেগুলি এখনও ঠিক আছে। তখন সেই কারিগরটি কয়েকটি ছোট ছোট যন্ত্র নিয়ে সেই ঘড়িটি ঠিক করলো এবং বলল দেখো এবার ঠিক আছে নাকি। তখন সেই ব্যক্তিটি সেই ঘড়িটি হাতে নিয়ে দেখল যে ঘড়িটি টিকটিক শব্দে চলতে শুরু করেছে। আর এই গল্প থেকে খ্রিস্টের প্রিয় আমি আপনাকে বলতে চাই ঈশ্বর সেই রকম কারিগর আমাদের জীবনে। আপনার জীবনও হয়তো সেই কষ্ট, দুঃখ, হতাশার মধ্যে থেমে গেছে ঠিক সেই ঘড়ির মতো, কিন্তু আজ আমি আপনাদের বলতে চাই আপনি একবার তার হাতকে স্পর্শ করুন। আর আপনি যদি তার হাতকে স্পর্শ করেন তাহলে আপনি দেখবেন আপনার জীবন আবার নতুনভাবে চলতে শুরু করেছে, নতুন ছন্দে, নতুন সময়ে, ঠিক সেই ঘড়ির মতো। নাম্বার 4, খ্রিস্টের প্রিয়, নতুন বছর মানে শুধু নতুন পরিকল্পনা নয়, নতুন বছর হলো এটি ঈশ্বরের সাথে নতুন পথ চলার সিদ্ধান্ত। প্রভু যিশু তার বাক্যে বলেন যোহন 14 অধ্যায় 6 পদে আমি পথ, সত্য, জীবন। যদি আমরা সেই প্রভু যিশুকে পথ প্রদর্শক হিসাবে গ্রহণ করি তাহলে মনে রাখবেন ভুল রাস্তা, ভুল মানুষ এবং ভুল সিদ্ধান্ত থেকে আপনি মুক্ত হতে পারবেন। নতুন বছর মানে শুধু নিজের পথ অনুসরণ করা নয়, নতুন বছর মানে ঈশ্বরের সাথে ঈশ্বরের পথ অনুসরণ করা। আর সবশেষে আমি এটাই বলবো প্রিয়জন, 2025 সাল আপনার জীবনে হয়তো চোখের জলে কেটেছে, কিন্তু 2026 সাল হলো
আপনার জীবনে ঈশ্বরের করুণার নতুন অধ্যায়। আপনি আপনার অতীতের মধ্যে যতই হারিয়ে যান না কেন, মনে রাখবেন ঈশ্বর আপনার নামকে মনে রেখেছেন। আর আপনি যদি সেই জীবন্ত ঈশ্বরের দিকে ফিরে তাকান, তাহলে ঈশ্বর আপনার জীবনের নতুন দিগন্ত খুলে দেবেন। আজ ঈশ্বর আপনাকে বলছেন, তোমার অতীত মুছে গেছে, দেখো আমি তোমার আগামী তৈরি করে রেখেছি। আমেন। আর এটাই হলো নতুন বছরে আপনার জীবনে ঈশ্বরের সাথে নতুন শুরু। মনে রাখবেন, আপনার অতীত ভেঙে যেতে পারে, কিন্তু ঈশ্বর নতুন করে আবার গড়ে তুলবে। প্রতিটি নতুন বছর হলো তার কৃপায় নতুন জীবন শুরু করার সুযোগ। আমেন। জয় যিশু। ঈশ্বর নিজ বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুক।